গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তো আজকে আমি ক্যাম্পাসে যাব। মানে অনেকদিন পরে ক্যাম্পাসে যাচ্ছি। তো সকালে আমি ক্যাম্পাসে যাওয়ার আগে কি করি অ্যান্ড কিভাবে রেডি হই ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার। তো আমি জিরা পানিটা চুলায় বসে আমি ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি ব্রাশ করতে। তারপর আমি দেখি জিরা পানিটা অলরেডি গরম হয়ে গেছে। একটা লেবু নেই আর সেটাকে পিচ করে কেটে আমি এটা থেকে রস বের করে এখন আমি জিরা পানির সাথে মিক্সড করে খাবো। জিরা পানিটা আমি এই কারণে খাই যেহেতু ডায়েটে আছি। সো সকালে জিরা পানিটা খাওয়াটা অনেক উপকার। এতে ওয়েট লস অনেক তাড়াতাড়ি হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে আমি আমার ডায়েট রুটিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি জামা কাপড় নিয়ে একদম রেডি হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখন ভাবলাম যে না, একেবারে রেডি হয়ে আপনাদের সাথে আসবো না। আমি কিভাবে রেডি হই ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই রেডি হতে শুরু করি। এমনিতেও আমার ঘুম হইতেছিল না। প্লাস এই কারণে আমার আরো ফেসটা মরা হয়ে আছে। দ্বিতীয়ত আমি অনেকদিন পরে যেহেতু ক্যাম্পাসে যাইতেছি আরো মুডটাও কেন জানি ভালো লাগতেছিল না। সকালবেলা নিজের সাথে যুদ্ধ করে উঠতে হয় ঘুম থেকে। তো এক গাদা সানস্ক্রিন ফেসে মেখে নিলাম। আমি বুঝি না সানস্ক্রিন মাখলে যে ফেসটা আমাকে কালো কেন লাগে? এমনিতে এক কালো আরো কালো লাগলে হইলো। আরো যদি আমি এটার উপরে লুজ পাউডার দিই এমনি চেহারা পুরা ভাইসা থাকে। তো ভাবলাম যে আজকে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করি। তো না, আমার দ্বারা জীবনে পসিবল না এই বেকাশিতে থেকে কোনো স্টাইল নিয়ে মাথায় আমি বাইন্দা ক্যাম্পাসে যাওয়া। কারণ এটা আমার দ্বারা পসিবলই না। কারণ আমি যখনই রেডি হইতে যাই আমার দ্বারা হেয়ার স্টাইল কোনো কিছু হয় না। অনেক ট্রাই করি। আমার চুল আমার সাথে জানি না কি শত্রুতা আমি, আমার চুল আমার মতন থাকে না। ও ওর মতনই পড়ে, ও ওর মতনই উড়ে, ও ওর মতনই মানে যা করার করে। আমার কথা তো শুনেই না। আমি যেভাবে থাকতে বলি সেভাবে থাকে না। যাই হোক, তো ভাবলাম এই চুল নিয়ে আর নিজের মুডটা নষ্ট না করে বাকি যতটুকু রেডি হওয়ার বাকি আছে ওগুলো রেডি হইতে থাকি আমি। তো ফেসে এবার লুজ পাউডার মেখে নিতেছি। কারণ লুজ পাউডার ছাড়া তো চলবে না যেহেতু সানস্ক্রিন দিছি। তো এটা দেওয়া তো আমার কোনো বেনিফিট আমি পাই না। কারণ এটাও একটু পরে দেখবেন লুজ সানস্ক্রিন কারণে ফেসে হালকা ভেসে থাকে। এটাও আমার ভালো লাগে না। কিন্তু দিতে তো হবে। একটু নিজেকে তো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতেই হবে। কি করব? তো এই যে জিরা পানি খাইতেছি, আমার রিঅ্যাকশনটা এখানে অন্যরকম আসবে। কারণ সকালবেলা আমি কিচ্ছু খাইতে পারি না। আমার মানে ভালোই লাগে না সকালবেলা কিছু খাইতে। তো এখন আমি আবার একটু ব্লাশ দিয়ে দিব, একটু চোখে শেড দিয়ে দিব। কারণ চোখের উপরে যে না ঘুমাইতে যে ডার্ক সার্কেল শুরু হইতেছে, এটা তো কিভাবে মুছবো বলেন? এখন আমি কনসিলার-মনসিলার দিয়ে যদি আমি মুছি, তাহলে তো হবে না। কারণ আমি এত মেকআপ তো করে আমি ক্যাম্পাসে যেতে পারবো না। আমার অসহ্য লাগবে। তো সামান্য একটু ব্লাশটাই দিয়ে চোখের উপরে যেন পিঙ্কি ভাব দিয়ে দিই। আর ফেসে একটু ব্লাশ দিই। কারণ আপাতত ব্লাশিং এ তো কেউ আসলো না। তাই একটু ব্লাশ করে নিই মুখেই। আর লিপস্টিক দিয়ে শেষ করলে মনে হয় আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কারণ লিপস্টিক দিলে আমাকে একটু বেশি সুন্দর লাগে। আর এখানে লুজ পাউডার দিয়ে আমি একটু লিপের উপরে মানে পাউডার একটু ভাইব দিয়ে দিতেছি যেন একটু ম্যাট টাইপের থাকে। লিপস্টিক যেন সহজে না ওঠে। আমার কাছে মনে হয় এটা অনেক উপকার। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো আবার এই চুল নিয়ে ঘাটাঘাটি করতেছি দেখি এখন সোজাসুজি করলে কিরকম লাগে। পরে দেখি না, আমার ধারা চুলের স্টাইল বাদই দেই রুকসানা। তুমি তোমার মতন রেডি হতে থাকো। পরে এই বক্সটার মধ্যে জাস্ট শুধু আমার হাতের ব্রেসলাইট প্লাস ঝুমকাগুলা থাকে ক্যাম্পাসে যাওয়ার জন্য। তো খুঁজতেছিলাম যে কি পরবো, পরে ভাবলাম হাতের এটা পরি, ভালোই লাগবে। আজকে একটু গোল্ডেন ভাইব যেহেতু আছে এটাই পরি। তো এটা ভাবতে পরি। আর পরে ভাবতেছি যে কানে কি পরবো এরকম ভাবতেই থাকি। কিন্তু পরে আর কি যে করব, নিজের মন মতন আমি একটাও খুঁজে পাই না। ঝুমকা খুঁজেছিলাম তাও পাইতেছিলাম না। পরে ভাবলাম ঝুমকা তো এটার মধ্যে নাই। পরে ড্রয়ারে খুঁজে দেখি পেয়ে গেছি। পরে এই যে রেডি হইতেছি। অবশ্যই ক্যাম্পাসের লাইফটা না অনেক সুন্দরই লাগে আমার কাছে। যেমন এই যে সকালবেলা নিজেকে পরিপাটি করে যে রেডি হয়ে যাওয়া আর বাসায় আসার সময় খুবই জঘন্যভাবে বাসায় ফেরত আসাটা এটা অনেক ভালো লাগে আমার কাছে। কি বলবো, যেভাবে যাই সেই ভাইবে আমি আর আসতে পারি না। আমার তখন এলাকার মধ্যে ঢুকলে আমার মনে হয় আমি এখন অনেক ক্লান্ত। আমাকে এই ৬ তলায় কেউ যদি উঠাই দিয়ে আসতো আমি অনেক শান্তি পাইতাম। মানে তখন অনেক শান্তি লাগতো। এরকম ফিল হইতো। যাই হোক, ভাবলাম একটা টিপ পরে নিই, আমাকে সুন্দর লাগবে। পরে দেখি ওয়াও! নাইস! রোকসানা তোমাকে অনেক সুন্দর লাগতেছে। নিজেকে নিজেই প্রশংসা করতেছি। আপাতত সেখানে আমার প্রশংসা করার মতন কেউ ছিল না। বোনও ঘুমাইতেছিল। তাই নিজেকে একটু প্রশংসা করে নিলাম। না, ইউ আর লুকিং বিউটিফুল। ইয়েস। পরে ভাবলাম এই আমাকে তো সুন্দর লাগতেছে। যে ভ্লগ করতেছি যেহেতু একটু আইডি কার্ডটা পড়াটা প্রয়োজন। তো ঠিক আছে এই যে আইডি কার্ডটা পরে নিতেছি। অথচ আমি এই আইডি কার্ড আমি বাস পর্যন্ত আমি পরে থাকতে পারবো না। কারণ আমাকে বাসে উঠতে দিবে না। আইডি কার্ড দেখলে আমাকে মানে বলে যে না, তারা ওই রাস্তাতে যাবে আমি জানি। তারপর বলে আফা আপনি কই যাইবেন? আর তখন যদি আমি বলি যে আমি ধানমন্ডি যাবো, তখন বলবে না আফা আজকে তো আমরা ওদিক দিয়ে যাবো না। আমরা আজকে ব্রিজের উপর দিয়ে চলে যাবো। যাই হোক, ওনাদের এই কথাগুলো আমার কাছে অনেক হাস্যকর লাগে। তারপরে যেহেতু মানা করে, আমি বলি আপনি ব্রিজের মাঝে আমার নামাই দেন আমি তাও যাবো। তারপর যাই হোক, বেরোয় যাই। আর যেহেতু একটু আজকে সুন্দর মতন রেডি হয়েছি তাই নিজেকে একটু ভালোভাবে ফোকাস করতে চাইতেছিলাম যে আমাকে আদৌ কিভাবে সুন্দর লাগবে, কোন অ্যাঙ্গেলে সুন্দর লাগবে।
তো ক্যাম্পাসে চলে আসি। অনেকদিন পর আমাদের ২য় ক্যাম্পাসে শিফট হয়ে যাই আমরা। এটা আমার কাছে অনেক খুশি লাগে। কারণ যাক এখানে এট লাস্ট সব ফ্রেন্ডরা থাকে। ওই ক্যাম্পাসে কেউ থাকে না আমরা ছাড়া। আর আমাদের ডিপার্টমেন্টও ২-৩ জন ছাড়া আর কেউ আসে না। যাই হোক ওরাও অনেক। তো এখন আমি ক্যাম্পাসে বাইরে দাঁড়ায় আছি। ক্যাম্পাসে মানে আমাদের ল্যাবের গেটই খুলে নাই। দরজাই খুলে নাই। পর ম্যাম আসার পরে ক্লাস করি। তার আগে আমি এখানে একটু ঢঙই করতেছিলাম ক্লাসে ঢোকার আগে যে দেখি আমাকে কিভাবে সুন্দর লাগে ম্যামের জন্য ওয়েট করতে করতে আমি ঢং করতেছি। এরকমই আমার যাই ক্যাম্পাসের লাইফ। আব্বু দেখলে বলবে যে তুমি এত সুন্দর করে রং ঢং করে ক্যাম্পাসে চলে যাও। এই করনি তুমি ক্যাম্পাসে যাইয়া হুম হুম হুম। যাই হোক আব্বু আমি আসলে ক্লাস করি মনোযোগ দিয়ে পড়াশোনা করি তুমি জানো না হয়তো বা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাকে দেখাবো আমি বসে বসে যে পড়াশোনা করতেছি। তো ক্যাম্পাসে নিচে বসে থাকি আর বেতন টেতন দেই। তারপরে ক্যাম্পাস থেকে সোজা বাসায় চলে আসি। তো বাসায় আসার সময় এই যে বাসে উঠি। অর্ধেক কিন্তু রিক্সা দিয়ে আসছি তারপরে বাস পাইছি তাই বাসে উঠি। তারপরে একটা সুন্দর ওয়েদারে ভাইব নিতে নিতে আমি বাসায় চলে আসি। এত সুন্দর ওয়েদার ছিল, অনেক সুন্দর বাতাস ছিল। খালি রাস্তায় বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টিটাই পড়ে নাই। বাসায় আসার পরে হালকা বৃষ্টি পড়ছে। ওতেই ভিজে গোসল করে ফেলছি। তো এইটুকু ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। তো থ্যাংক ইউ ফ্রেন্ড। আল্লাহ হাফেজ, টাটা।